সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর 2 দিন পরে কিন্তু পবিত্র ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরের সবচেয়ে বাংলাদেশের একটি অংশ গরিব অসহায় তাদের মুখে হাসি ফোটাতে পারলেই কিন্তু আজকে সচ্ছল মানুষ, রাজনীতিবিদ, প্রশাসক সবার মুখে কিন্তু হাসি ফুটবে। এবং যে কাজটি করছেন কাজী খায়রুজ্জামান শিপন, তিনি গভীর রাতে মোড়েলগঞ্জ পৌরসভার একেবারে যারা অসহায় গরিব, যাদের কেনার মতো সামর্থ্য নেই, তাদেরকে ঈদ উপহার এবং ঈদ সামগ্রী তিনি উপহার দিয়েছেন। আমরা সেই বিষয়ে তার সাথে কথা বলবো। কাজী খায়রুজ্জামান শিপন ভাই, আপনি বিগত 16 বছর 6 মাস আপনি মানুষের পাশে ছিলেন এবং আমরাও দেখেছি, এবং আপনি এবং আপনার সহধর্মিণী দুজনই সরাসরি এসে মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। তারই ধারাবাহিকতায় এইবারের ঈদ একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে এবার 5 আগস্টের পরের প্রথম ঈদ, এর বাড়তে একটি আনন্দ রয়েছে। আপনারা মন খুলে প্রাণ খুলে আপনারা ঈদ সামগ্রী ঈদ উপহার তুলে দিতে পারছেন, যেটি গত 5 আগস্টের আগে আপনারা পারেননি। আজকের এই যে ঈদ সামগ্রী তুলে দিলেন, ঈদ উপহার তুলে দিলেন, প্রত্যেককে বললেন তারেক রহমানের পক্ষ থেকে। আমরা যখন লাইভে ছিলাম তখন অনেকে বলছে যে এটি আসলে লোক দেখানো কি না, সেই বিষয়ে জানতে চাই প্রথমে। আসলে আপনি বোধহয় দেখেছেন সেই সিডোর থেকে তার আগেও আমি এই এলাকার জনগণের সাথে তাল মিলিয়ে জাতীয়তাবাদী দলের পক্ষে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ছিলাম। সিডোরের সময় আমি আপনাদের পাশে ছিলাম। আপনি হয়তো এত রাত্রে সাংবাদিক কীভাবে খবর পেয়ে আসছেন আমি জানি না, আপনাকেও ধন্যবাদ। আমরা কিন্তু লোক দেখানোর জন্য না, আমি তো আপনাকে ডেকে আনিনি, আমি আমার নেতাকর্মীদের দিয়ে জনগণের পাশে যে চেষ্টা করছি কিছু তাদের সহযোগিতা করার জন্য এবং তাদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি। আর এটা কিন্তু আমাদের নতুন কর্মসূচি না। ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা হয়তো অনেক সময় সরাসরি গিয়ে খোঁজখবর নিতে পারি নাই, কিন্তু আপনি দেখেছেন যে সমষ্টিগতভাবে আমি জাতীয়তাবাদী দলের অফিস, আপনাদের শরণখোলা অফিস, আমি যেখানে যেতে না পেরেছি আমার মিসেস গিয়েছে, ছোটো ভাই রাসেল গিয়েছে, আমরা অনেক জায়গায় এই ফ্যাসিস্ট সরকারের তখন প্রেতাত্মারা পুলিশ ছিল, আমরা বাধাগ্রস্ত হয়েছি। এটা যদি এরকম প্রশ্ন এসে থাকে সেটা তারা হাম্বগের স্বর্গে বাস করে। আমি রাজনৈতিক কারণে না, এটা মানবিক কারণে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এই জনগণের পাশে আছি, ছিলাম, থাকব। আচ্ছা, ঈদের বাকি তো আর 2 দিন। আমি একটা সর্বশেষ প্রশ্ন করছি, যেহেতু রাত 12:30 বাজে, আপনি এর মধ্যে অনেক পরিশ্রান্ত, ক্লান্ত, এবং আপনি প্রত্যেক ঘরে ঘরে ছুটে গিয়েছেন মোড়েলগঞ্জ পৌরসভায়, আমরা নিজেরাই দেখেছি। এই যে আজকে ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন, জনগণের উৎফুল্ল দেখলাম। এই যে উৎফুল্লতা আপনাকে কেমন উৎসাহ যোগায় সামনের দিনের পথ চলতে? বিষয়টা উৎসাহের কিছু বিষয় না, উৎসাহটা আগামী দিন ঈদ, এইটাই আমাদের মুসলিম ধর্মের জন্য বড় উৎসাহ এবং উদ্দীপনা। আমি চাই মোড়েলগঞ্জ শরণখোলার প্রত্যেকটি মানুষের মুখে হাসি থাকুক এবং তাদের হাসির সাথে আমারও হাসি ফুটবে। যদি ওদের হাসি থাকে, ওদের প্রাপ্তি আমার পাওয়া, ওরা যদি প্রাপ্তি হয়, আমি ওদের হাসিটাই আমার পাওয়া, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাওয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাওয়া। আমরা চাই আমাদের দল, জাতীয়তাবাদী দল, প্রত্যেকটি মানুষের পাশে যেয়ে দাঁড়াবার সামর্থ্য যেন আল্লাহ দেন এবং আমরা চেষ্টা করছি, হয়তো আরও করব, এটা আমরা প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।